শোনো, আয়শা হাসপাতালে কষ্ট পাচ্ছে, আমার ভাইটা ভেঙে পড়েছে, এখন বাহারি জেলে, আর তুমি এসব নিয়ে পড়ে আছো। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, কিন্তু যেহেতু আমরা আগেই তাকে জানিয়েছিলাম, সে কিছু প্রস্তুতিও নিয়েছে, মানে এখন না গেলে খারাপ দেখাবে। দেখো, ব্যাপারটা ভালো লাগবে না, তাই না? আমরা গিয়ে শুধু 10 মিনিট থাকি, তার হাতে চুমু দেই, না চাইলে হাতে চুমু দিতে হবে না, শুধু একটা হাই ফাইভ করলেই হবে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা হাসপাতালে বা যেখানে দরকার সেখানেই যেতে পারবো। তুমি আমাকে সত্যি খুব কঠিন অবস্থায় ফেলে দিচ্ছ। ফেরিয়া, আমার জন্য শুধু এইটুকু করো। আচ্ছা ঠিক আছে, চলো। আবার কি হলো? আমি ভাবছিলাম তুমি যদি একটু নর্মাল কিছু পড়তে। কেন ভাই, এটা কি নর্মাল না, নাকি অস্বাভাবিক লাগছে? আরে আমার কাছে তো নর্মাল, আমার কাছে তো নর্মালি, কিন্তু আমার মা তো এখনো বেশ ইয়াং, বুঝেছো? বেচারির এটা দেখে হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন আবার সারা জীবন আমার অপরাধ বোধ নিয়ে ঘুরতে হবে। তোমাকে আমি কোথা থেকে জোগাড় করলাম বলো তো? মনে হচ্ছে তোমার মাই আমার প্রেমিকা। ফেরিহা, একটা ছোট্ট উপকারই তো চেয়েছি, আমাকে এত কঠিন অবস্থায় ফেলো কেন? আচ্ছা চলো, চলো না। আরে যাও না। ঠিক আছে। বাবা, তোমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না। কেন বাবা? আমার তো মনে হয় আমি এখনো বেশ হ্যান্ডসামই আছি। হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক বাবা, তবে তোমাকে আমার একটা জরুরি কথা বলার আছে। কি কথা বলো? এসো, তোমার সাথে জরুরি কথা আছে। জাস্ট 1 মিনিট সময় দিন আমাকে। মোস্তফা, বিষয়টা জরুরি, খুবই জরুরি। ঠিক আছে, আমি তোমাকে পরে কথাটা বলবো। ওকে বাবা, পরে দেখো। ওকে কর্নেল। হ্যালো, এমআর করাতে নিয়ে যাচ্ছি, একটু পরই ফিরবো। ওকে। তুমি এটা কি করলে? আমি এবার কি করলাম? তুমি 4 জন মাফিয়া ডনের নাম নিলে, তারপর তাদের গুলি করে দিলে। পুরো দেশে তোলপাড় পড়ে গেছে। আমাকে চিফ ফোন করেছে, কাউন্সিলর ফোন করেছে, সবাই প্রেসার দিচ্ছে। আচ্ছা তাহলে ব্যাপারটা আপনি সামলে নিন। এটা তুমি করেছো, তাই না? ওরা আয়েশার উপর হামলা করেছিল, আর তুমি গিয়ে লোকগুলোকে মেরে ফেলেছো। নাকি এটা বাহারির কাজ? আমাকে বলো, যেন আমি অন্তত বুঝতে পারি। আমি করেছি, আমি নিজেই। আমার কি করার ছিল? ওরা আয়েশাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি কিভাবে চুপ থাকবো? মোস্তফা, আমরা দুজন অনেক কিছু পার করেছি, আমি জানি, কিন্তু আমার জন্য এবার এখানেই শেষ, এখানেই শেষ। আজকের পর থেকে তুমি বা বাহারি যেই হোক না কেন, আমি ধ্বংস করে দেব। দুই দিন আগেই আমার কাঁধে মাথা রেখে আপনি কেঁদেছিলেন। সালির মৃত্যুর এখনো 40 দিন পার হয়নি। তোমার সাধ্য অনুযায়ী যা পারো করো মোস্তফা। আমি কি করব মোস্তফা? আমি কি করতে পারি সেটা তুমি বলে দাও মোস্তফা। ওরা আমার কাছ থেকে কারো মাথা চাইছে, হ্যাঁ? তাহলে বাড়িকে শেষ করে দেব, খুনের দায় তার ঘাড়ে চাপিয়ে দেব। বাবাকে এর মধ্যে টানবেন না। আপনাদের যদি কাউকে দোষ দিতে হয় তাহলে আমাকে দিন, আমাকেই দিন। আমি এমনিতেই অনেক দায়ের মধ্যে আছি, কারো হিসাব নিকাশ থাকলে আমার সঙ্গেই করুক, ঠিক আছে? বাবাকে এর বাইরে রাখবেন, মাইন্ড ইট। এটা কেমন হলো? খুব সুন্দর লাগছে। এর নিচে তুমি কোন রঙের স্কার্ট পরার কথা ভাবছো? মানে কি? ফেরিহা, আমাকে পাগল করে দিও না, বোকামি করো না। এটা কি? একটু ঠিকঠাক কিছু পরে এসো, আমরা তো আনাতোলিয়ার মানুষ। তুমি আনাতোলিয়ান আর আমি কি ইটালিয়ান?
আরে কি বলছে এসব? আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করছো এখন? এটা একটা ট্যাঙ্ক টপ। আমাকে রাখিও না, তাহলে কিন্তু বিকিনি পরে যাব। আরে আমি কাকে কি বলি, কিভাবে বোঝাবো তোমাকে? সে তো অপেক্ষা করে আছে, আমরা দেরি করে ফেলেছি। চলো চলো। ওহ, সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ, আমাকে তো নিশ্চয়ই ফোক ড্যান্সারের মতো লাগছে। ফেরিয়া, তুমি এটা কি বলছো? ফোক ডান্স তো আমাদের সংস্কৃতিরই অংশ, মানে আমাদের জাতির নাচ। সবাইকে কি ব্যালে নাচ শিখতেই হবে বলো আমাকে? চুপ করো জুলফি, চুপ করো। আমাকে রাগিও না, চলো এবার, ঠিক আছে? চলো জুলফি, এবার চলো। চলো জুলফি, ঠিক আছে, চলো। ট্রেনে যাবে? চিক, 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 চিক। আহ, ঠিক আছে, তোমার ইচ্ছা, যা ভালো মনে করো। কিন্তু আমি হলে এখনই পালিয়ে যেতাম, যেহেতু সময় আছে। জেনে রাখো, এই যুদ্ধ থেকে তুমি জীবিত বের হতে পারবে না। দেখুন, আমার দ্বারা এসব হবে না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আয়শা সব সম্পর্ক ভেঙে দিচ্ছে, সব বন্ধন ছিন্ন হওয়া উচিত, সবকিছু শেষ হয়ে যাওয়া উচিত। আমি আর নিতে পারছি না, সত্যি আমি আর পারছি না। সময় মতো সব সামলাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক না কেন, আমার কিচ্ছু যায় আসে না, সবকিছু গোল্লাই যাক। ঠিক আছে তাহলে, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত। কিন্তু এই লোকগুলো তো তোমাকে এভাবে ছেড়ে দেবে না। তারা জেলে থাকা ভারীকে এমন ভাবে খুঁজে বের করবে, মনে হবে সে যেন গাছের ডালে বসে থাকা পাখি। তোমাকে শুধু একটা কথাই বলে যাই, তাকে বাঁচাও। আমি ফোন করতে যাচ্ছিলাম। কি হয়েছে? মনে হচ্ছে মিথ্যা সাক্ষী সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি। একটু ক্লিয়ার করে বলতে পারবে? না, খুঁজে বের করতে আমার সময় লাগবে কেন? বাহারি বাবার জীবনের উপর বিপদ আসতে পারে। কি বলছো? তুমি কি কিছু শুনেছো? আমরা যাদেরকে মেরেছিলাম ওরা অবশ্যই প্রতিশোধ নেবে। আমাকে ওই লোকগুলোর সাথে দেখা করতে হবে। কেন? সব দিকে নজর রেখো, পরে কথা হবে। ওকে। তুমি রুম থেকে কখন বের হয়েছিলে? টেস্ট করাতে গিয়েছিলাম। আমি দেখছি। তুমি ঠিক আছো?
আশা, আমাকে এখন একটু যেতে হবে। তুমি ঠিক আছো আয়শা? প্লিজ আমার সাথে এমন করো না। তুমি চাইলে আমার বুক থেকে এখনই হৃদয়টা বের করে নাও, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ওকে ওকে, যা চাও তাই হবে। আশা করি আপনি ভালো আছেন। সীমা ম্যাডাম পাঠিয়েছেন, আপনার কাপড়গুলো ব্যাগে রাখা আছে। ওগুলোই যে এখানে রেখে যান। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ঠিক আছে। এক্সকিউজ মি ভাই, শুনেন, এই ঠিকানায় কিভাবে যাব একটু বলতে পারবেন? আমি আসলে শিওর না, তবে ওই রাস্তাটা ওদিকেই হওয়ার কথা। এদিক দিয়ে সোজা গিয়ে কারো কাছে জিজ্ঞেস করে নেবেন। থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ। আছে। তুমি কি ছবিটা তুলেছ? হ্যাঁ, শোনো, এই ছবিগুলো এখনই আমাকে পাঠাও। আয়েশা, কি হচ্ছে এসব? কি করছেন আপনি? আমি এখান থেকে বের হতে চাই। কি হয়েছে? আমি শুধু এই জায়গাটা ছেড়ে যেতে চাই। কিছুদিনের জন্য মুস্তফাকেও দেখতে চাই না। ঠিক আছে, কিন্তু কোথায় যেতে চাচ্ছেন? আমি জানি না। আমি বাসায় যেতে পারছি না। কিন্তু এটা করা কি ঠিক হবে আয়েশা? কিচ্ছু যায় আসে না। আমি এই জায়গাটা ছেড়ে যেতে চাই, কেউ যেন আমাকে খুঁজে না ওয়েট পায়। ওয়েট ওয়েট, ঠিক আছে, কিন্তু এটা খুবই ভয়ানক হতে পারে। নিষেধ। হয় আমার সামনে থেকে সরে যান, না হলে আমাকে হেল্প করুন। অনেকদিন পর তোমাকে দেখলাম। কেমন আছেন মা? ওয়েলকাম তোমাদের। আপনাকেও শুভকামনা। ঠিক আছে, তাহলে ভেতরে এসো দুজন। তুমি ঠিক আছো? একদম ঠিকঠাক। ঠিক আছে, ভালো। শোনো, তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, কারণ সে তো একেবারে ফেরেশতার মতো, ফুলের মতো সুন্দর এবং কোমল। নার্ভাস হব না। তোমার পার্সটা আমাকে দাও। নাও। ঠিক আছে, চলো। এবার বলো, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি নিশ্চয়ই কোনো কাজ টাজ করো? কম্পিউটারের কাজ করছি।
তোমার বাবা মা? তারাও ভালো আছে, তারা আপনাকে সালাম জানিয়েছে। মা, একটা কথা বলি, আমাদের জন্য কিছু চায়ের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা নিশ্চয়ই করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। তুমি কি করছো? কি করছোটা কি তুমি? একদম ইঁদুরের মতো চুপচাপ বসে আছো কেন? যাও গিয়ে তাকে সাহায্য করো, সে তো এসবই পছন্দ করে। কেন? এটাই তো তুমি চেয়েছিলে। হ্যাঁ, আমি তো ঠিক এভাবেই চেয়েছিলাম। তুমি এটাকে অকারণে টেনে টেনে বড় করে ফেলছো কেন? হ্যাঁ, আমি যা কিছুই করি তোমার পছন্দ হয় না কেন? আমি কিন্তু এখন গলা ফাটিয়ে চিৎকার করে ফেলবো। না না, প্লিজ প্লিজ এরকম করো না ফেরিহা। এ বাড়িতে কোনো চিৎকার করা চলবে না। আয়শা, আমরা যা করছি মোস্তফা একদমই খুশি হবে না। মোস্তফার নাম একবারও শুনতে চাই না। ওকে, ঠিক আছেন আপনি? মাথা ঘোরাচ্ছে। আপনি চাইলে আমরা ব্যাক করতে পারি। না না, সমস্যা নেই, চলে যাব। চলুন। আয়শা, 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 ঠিক আছে, আমার উপর ভর দিন। আপনি আমার উপর ভর দিন। গাড়ি চলে এসেছে। ওই যে গাড়ি, ওই যে, এই তো পৌঁছে গেছি। এই যে আর একটু, আমি আছি। এই তো এসে গেছি। তোমার কি শরীর খারাপ লাগছে? জি না, মাথাটা তোলো, তোমাকে একটু দেখি। আসলে আমার পরিবার এভাবেই আমাকে শিখিয়েছে। মা, কিভাবে বলবো? ও সামনে বসে আছে বলে বলছি না। এখন যেভাবে বসে আছে তাতে আমি নিজেই ওর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু খুব ভালো মানুষও, এত ভদ্র যে ওর মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। বড়দের অনেক সম্মান করে, ছোটদের সব সময় স্নেহ করে, আর আমাকে তো সে এত ভালোবাসে যে কি বলবো, কল্পনার বাইরে। ঘরের কাজেও অনেক ভালো। ওসমানীয় রান্না, ইতালীয় খাবার, আর ভারতীয় রান্না, বাংলাদেশি খাবার, আরো যে কত খাবার, আমি তার নামগুলো ঠিকমতো উচ্চারণও করতে পারি না। সেসব খাবারের যে স্বাদ না খেলে বোঝা যায় না। তুমি একবার খেলে সেটা আর ভুলতে পারবে না, বুঝলে মা? কে ঠিক বলেছি না? আর মা, শর্মা, শর্মা এমন সুন্দর করে শর্মা বানায়, দেখলে খেতে ইচ্ছে করে না, মনে হয় শোকেসে তুলে সাজিয়ে রাখি, এতটাই নিখুঁত। একবার খেলে আর স্বাদ ভোলা যায় না, মনে হয় বারবার খাই। ও যদি একবার তোমার ঘরে আসে তাহলে তোমার রান্নার কাজে ও হেল্প করতে পারবে, তোমার আর কোনো টেনশন করতে হবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জুলফিকার, তুমি কি একটু আসতে পারবে? কেন?